ভাইগুলি, আমার বন্ধুগুলি, অতীতের সমস্ত কিতাব আল্লাহ পাক সাবিত করেছেন জবরদুদের পাথর দিয়া, লৌহের মাধ্যমে। কথা বুঝছেননি? আর আল্লাহর কোরআন আল্লাহ সাবিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের মধ্যে। আল্লাহু আকবার বলেন। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন। জিবরিল আমিনের একটা উপাধি হলো আমিনুস সামা, আসমানের আমিন। সুবহানাল্লাহ। জিবরাইলের একটা উপাধি হলো কি? আসমানের আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। সুবহানাল্লাহ পড়েন। ও নবীজি, এই কোরআন নিয়ে আপনার কলবে নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? জোরে কোন না, কোথায়? আপনার কলবের মধ্যে কোরআন নিয়ে নাজিল হয়েছেন রূহুল আমিন, মানে জিবরিল। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল জিবরিল আমিন কোরআন নিয়ে আসিয়া এটা শুধু কানে কানে শোনাইয়া দেন নাই, একেবারে রহমাতুল লিল আলামিনের কলবে ঢুকাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রথম দিকে এটা মুখস্থ করার জন্য বারবার জপতেন। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। সুবহানাল্লাহ। ও নবীজি, আমরা যখন কোরআন নাযিল করি লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল বি, দ্রুত কোরআনকে মুখস্থ করার জন্য তুমি আর জিহ্বা নাড়াইও না। সুবহানাল্লাহ। নবী, আপনি আর জিহ্বা নাড়াবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলতেছেন নিশ্চয় আমাদের দায়িত্ব হলো তোমার কলবের মধ্যে এটা জমা করিয়া পড়ানি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোরআনের ব্যাপারে ইহুদিরা সেই সময়ে একটা অভিযোগ দিল। শুনবেন? এটা শুনবেন? রাসূলুল্লাহর সময়ে ইহুদিরা আল্লাহ এবং মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা অভিযোগ দিল। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। যারা কুফরি করলো তারা বলে লাউলা নুজিলা আলাইহিল কুরআন জুমলাতান ওয়াহিদা। তাহার উপরে, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই কোরআনটা এক সঙ্গে নাজিল হয় না কেন? একটা অভিযোগ, একসঙ্গে কেন নাজিল হয় না? তো আল্লাহ পাক এটার জবাব দিয়েছেন। কে জবাব দিয়েছেন? আল্লাহ পাক। তো তারা অভিযোগ দিল যে দেখো, মুসার প্রতি তাওরাত একদিনে নাজিল হয়েছে একসাথে, এইভাবে আসমানি যত কিতাব নাজিল হয়েছে সব একসাথে নাজিল হয়েছে। তো মুহাম্মদের উপরে যে কোরআন, এটা যদি আল্লাহর কিতাব হয় তাহলে একসাথে কেন নাজিল হয় না? আসলেই তো একটা বড় অভিযোগ। কথা কোন ঠিক না? তো আগে আমি বলেছি একসাথে নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে পৃথিবীর আকাশে, মনে আছে নি? একসাথে নাজিল হয়ে গেছে। আর এরপরে রাসূলুল্লাহর উপরে 23 বছর ব্যাপী কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কয় বছর? সবাই মনে রাখবেন তো, কয় বছর? 23 বছর।
এক আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 1 সূরা, আধা খাসম সূরা, 10 আয়াত, 20 আয়াত, এইভাবে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে রাসূলুল্লাহর নবুয়তি জিন্দেগি শুরু হয়েছে যেদিন থেকে আর শেষ দিন পর্যন্ত গোটা জিন্দেগিটা কোরআনওয়ালা জিন্দেগি। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জবাব দিলেন, কাযালিকা লিনুসাব্বিত বিহি ফুআদাক ওয়ারাত্তালনাহু তারতীলা। এরা অভিযোগ দিল, কেন কোরআন একসঙ্গে নাজিল হয় না? আল্লাহ পাক বলেন, কাযালিক, আমরা এইভাবে টুকরো টুকরো করে নাজিল করব। সুবহানাল্লাহ। লিনুসাব্বিত বিহি ফুআদাক, ও নবীজি, এইভাবে আমরা সামান্য সামান্য করে কোরআন নাজিল করব। লিনুসাব্বিত বিহি ফুআদাক, যাতে এই কোরআনে আপনার কলবের মধ্যে সাবিত করে দিতে পারি। সুবহানাল্লাহ। এ ভাইগুলি, আমার বন্ধুগুলি, অতীতের সমস্ত কিতাব আল্লাহ পাক সাবিত করেছেন জবরদুদের পাথর দিয়ে, লৌহের মাধ্যমে। কথা বুঝছেননি? আর আল্লাহর কোরআন আল্লাহ সাবিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের মধ্যে। আল্লাহু আকবার বলেন। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল আমিনের একটা উপাধি হলো আমিনুস সামা, আসমানের আমিন। সুবহানাল্লাহ। জিবরাইলের একটা উপাধি হলো কি? আসমানের আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। সুবহানাল্লাহ পড়েন। ও নবীজি, এই কোরআন নিয়ে আপনার কলবে নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? জোরে কোন না, কোথায়? আপনার কলবের মধ্যে কোরআন নিয়ে নাজিল হয়েছে রূহুল আমিন, মানে জিবরিল। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল জিবরিল আমিন কোরআন নিয়ে আসিয়া এটা শুধু কানে কানে শোনাইয়া দেন নাই, একেবারে রহমাতুল লিল আলামিনের কলবে ঢুকাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রথম দিকে এটা মুখস্থ করার জন্য বারবার জপতেন। আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। সুবহানাল্লাহ। ও নবীজি, আমরা যখন কোরআন নাজিল করি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, দ্রুত কোরআনকে মুখস্থ করার জন্য তুমি আর জিহ্বা নাড়াইও না। সুবহানাল্লাহ। ও নবী, আপনি আর জিহ্বা নাড়াবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আল্লাহ বলতেছেন নিশ্চয় আমাদের দায়িত্ব হলো তোমার কলবের মধ্যে এটা জমা করিয়া পড়ানি। সুবহানাল্লাহ। ও নবীজি, আমাদের দায়িত্ব হলো তোমার কলবের মধ্যে কোরআনকে জমা করবো, ও কুরআনহু, আর এই কোরআনকে পড়ানোর দায়িত্ব আমাদের। আল্লাহু আকবার। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। ও নবী, আমরা যখন এটা তোমার কাছে পাঠ করি, শুধু তুমি শুনতে থাকো। সুবহানাল্লাহ বলেন। শুধু শুনতে থাকো। ও নবীজি, শুধু শুনলেই চলবে
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন দিয়ে রহমাতুল লিল আলামিনের কলব পর্যন্ত কোরআনের একটা নুরানি পথ তৈরি করে দিলেন। এই ভাইরা আমার, এই নুরানি পথ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বাকি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য দেখেন আসমানি অনেক কিতাব নাজিল হয়েছে। সেই নবীদের ওফাতের পর এই কিতাব আর খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু রাসূলুল্লাহর ওফাত হলো, আল্লাহর কোরআনটা এখনো অবিকল আছে না নাই? কথা কোন আছে না নাই? কারণ কি, এটা রাসূলুল্লাহ কলবে ধারণ করেছিলেন, আর রাসূল থেকে তার উম্মতেও সতরের মধ্যে নয়, কলবের মধ্যে ধারণ করেছে। বর্তমান পৃথিবীতে লক্ষ লক্ষ হাফিজে কোরআন আছে না নাই? কথা কোন আছে না নাই? তাম পৃথিবীর কোরআনের এই পাণ্ডুলিপি যদি পড়িয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর কম্পিউটার যদি নষ্ট করে দেওয়া হয়, তাম পৃথিবীর কাগজ যদি, কোরআনের কাগজ যদি ছাই করে দেওয়া হয়, আল্লাহর কোরআন পৃথিবীতে থাকবে কি থাকবে না? কথা কোন থাকবে কি থাকবে না? সেটা কোথায়? কথা কোন না, কোথায়? মানুষের কলবের মধ্যে। উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য হলো এরা হৃদয় দিয়ে আল্লাহর কোরআন ধারণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছেন, ওয়ারাত্তালনাহু তারতিলা। আর এইভাবে একসাথে নাজিল না করিয়া আমরা এটারে তারতিল করছি, তাফরিক করছি। সুবহানাল্লাহ। তারতিল মানে তাফরিক, টুকরা টুকরা করিয়া আমরা কি করছি? নাজিল করছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এতে লাভ হইছে দুইটা। কয়টা? কথা কোন কয়টা? আল্লাহর কোরআন নাজিল হইছে, মনে করেন একবার নাজিল হইছে 5 আয়াত। যতজনে শুনছেন সবাই এই 5 আয়াত মুখস্থ করে ফেলছেন। কথা বুঝছেন? এই 5 আয়াত মুখস্থ করতে কোনো কষ্ট হইছে? এবং এই আয়াতে যে হুকুমটা ছিল, এই হুকুমটা বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। যার কারণে 1 নম্বর কথা হলো, আল্লাহ বলতেছেন যেন আমরা নবী আপনার কলবের মধ্যে এইটারে গাড়িয়া দিলেইতাম পারি। কোরআনে রাসূলুল্লাহর কলব কে গেড়ে দিয়েছেন? সাবিত খনা মানি লগি এমন ভাবে রাখা যেটা টানিয়া উঠানো যায় না, ওটার হয় সাবিত। ওটার কিতাব হয় সাবিত করা। আপনি এখানে কুটি একটা এমনি ফেলাইয়া তো রাখছেন, এটা এমনি ছেড়ে দেওয়া। আর গাত করিয়া ফেলা কুটি ফেলাইলা না, ফেলানির বাদে কিতাব হবে না। হ্যাঁ, ও তো হইতে দূরে হোক। মাঝে মাঝে মাতাইলে আপনারাও শরীক হইবা, তো তফসিরও আপনারাও তো শরীক হইবা। সাবিত বুঝাইয়া, কিতা বুঝাইয়া? সাবিত কুটালে গাত করলা হইলা, মাতুন না গাত করিয়া কুটা গাড়িলা, এর বাদে কিতা হলো না গাঞ্জই, মাতুন না, নাইলে এগুলো লড়বো না নি। বোঝা গেল যত সময় লড়বো এটা সাবিত নাই, এটা কি নাই? সাবিত নাই। এর বাদে গাঞ্জিলা, গাঞ্জের বাদে ঠেলা দেন না, ঠেলা দেওয়ার বাদে যখন আরো লড়ে তো ফাঁক করেন, করিয়া দেন আরো, এইভাবে দিতে দিতে বাদে যখন যে ঠেলা মারলে আর লড়েন না, ও হইন গিয়ে কিতা এগুলো সাবিত হয়ে গেছে। এটা কিতা হয়েছে? সাবিত হয়ে গেছে। এখন বুঝছেন নি? আল্লাহ পাক বলেন ধীরে ধীরে, ও নবী এটা কাযালিক
এরা যেমনি বলতেছে টুকরা টুকরা করিয়া কেন নাজিল করি, এইভাবে আমরা নাজিল করি লিনুসাব্বিতু বিহি ফুআদাক, যেন এই কোরআন আপনার কলবের মধ্যে সাবিত করে দিতে পারি, স্থির করে দিতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগুলি, এই কোরআন রাসূলের কলবে স্থির হয়ে যাওয়ার কারণে লাভ হইছে কি জানেননি? তামাম কুরাইশরা চতুর্দিক থেকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইছে, প্রতিরোধ করেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এক চুলো আল্লাহর দ্বীনের পথ থেকে সরে যান নাই। আবু জাহেল, উতবা, শাইবা ডেক্কা ডেক্কি করতে কম করছে না? এরা বারবার চেষ্টা করেছে, রাত দিন চেষ্টা করেছে, এমন কোন প্রতিরোধ ব্যবস্থা নাই যেটা তারা করে নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ অটল পর্বতের মতো। কারণ কি? কোরআনটাকে আল্লাহ পাক তার কলবের মধ্যে গেড়ে দিয়েছে। এখন বলেন, আল্লাহর কোরআনে আমরাও এইভাবে কলবের ভিতরে এইবারে গাড়িয়া দেওয়ার চেষ্টা করতাম কিনা? কারা কারা দেখি হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে করো আমিন। আমার ভাইরা, কাদের কলবের মধ্যে কোরআন গাড়ি গেছে কি? যাদের মধ্যে এমন মানুষ যারা কোরআন তিলাওয়াত শুনলে কোরআনের জন্য পাগল পারা হইয়া যায়, হয় আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। সুবহানাল্লাহ। কোরআন কিভাবে মানুষের কলব গাড়ে একটা উদাহরণ দেই, দিতাম নি? আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 ছেলের বাবা, 60 বছর বয়স, একটা ফাও ল্যাংড়া, এক ফাও দিয়ে আটটা পারে না। তো তাই তার ছেলে হলো বারবার হইন, বাবাও হল, আমরা ইয়াসরিব মক্কা থেকে বেটা আইছে, খবরদার হুমিয়ার এগিয়ে খালি আমরা ফুয়ান্তরে নষ্ট হইলাম। আমাদের ছেলেদেরকে কি করতেছে? পথভ্রষ্ট করতেছে। কিভাবে? যে সে নাকি কি পড়ে, আর তার পড়া শুনিয়া আমাদের যুবকরা, তরুণরা, অনেক বুকারা বাপদাদার ধর্ম ছাড়িয়া আরেকটা নতুন ধর্মে চলে যাচ্ছে। তো জুলাস, জালাস আর খাল্লাদ, 3 ছেলে, টকবকে তরুণ, এদেরকে বারবার সতর্ক করে আর কয়, ইয়া উম্মা জুলাস, এ জুলাসের মা, তুমি কিন্তু আমার ভয়ন্তরে খেয়াল রাখি, এই মুসআব বিন উমাইরের কাছে যেন আমার ছেলেরা না যায়। তো জুলাস একদিন ঘটনাক্রমে মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সমবয়সী, তিনি বললেন, জুলাস রে, চল না এক জায়গায় যাই। কয় চল। যাইতে যাইতে মুসআব বিন উমাইরের কাছে, ওখানে কোরআনের তিলাওয়াত চলতেছে, সুবহানাল্লাহ। তো উনি সূরা ফাতিহা পাঠ করেছেন। কি পাঠ করেছেন? সূরা ফাতিহা। কার মুখস্থ আছে দেখি হাত তুলুক কাছে। মাশাআল্লাহ। তো আপনারা এক একজন মুসআব বিন উমাইরের কাম করতে পারবো, পারবো না? নিমাতেন না? সূরা ফাতিহা যার মুখস্থ আছে, আস্থা কোরআনের কেন্দ্র তার মুখস্থ আছে। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। কেন? সূরা ফাতিহা বিস্তারিত করলে সারা কোরআন হয়ে যায়। তাইলে যান সূরা ফাতিহা মুখস্থ আছে, উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মানা তার মুখস্থ আছে। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কাছ থেকে জুলাস সূরা ফাতিহাটা শিখলেন। সূরা ফাতিহার পয়লা শব্দ কিটা? ফরকা ফরকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জুলাস সূরা ফাতিহা পড়লা, বয়স সবে মাত্র 15 অথবা 16 বছর। শোনো রে মানিক সিংহের তরুণগুলি, যুবকগুলি শোনো, টকবকে একটা তরুণ হযরতে জুলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সূরা ফাতিহা পড়লেন, মুখস্থ করলেন, আর এইটা পড়তে পড়তে গুনগুন গুনগুন করিয়া পড়তে পড়তে একেবারে বাড়িতে সুবহানাল্লাহ তার কক্ষে এসেছে, নাসিয়াই সূরা ফাতিহা পড়তেছেন। তার মা জননী দুয়ারের কাছ থেকে দাঁড়াই দাঁড়াইয়া শুনতেছে। আল্লাহু আকবার বলেন। মা জননীর কাছে ভালো লাগলো, বলেন জুলাস এত সুন্দর করিয়া কি পড়স, সাফ করিয়া পড়, সুবহানাল্লাহ, গুনগুনাইয়া পড়িস না, স্পষ্ট কইরা ক। জুলাসের বয় হলো, কয় মাগো এটা তো সেই জিনিস যেখানে যাইতে আব্বা বারবার নিষেধ করে। কয় বাবা জুলাস তুই যে গুনগুনাইয়া পড়ছিস, তোর গুনগুনানি আওয়াজ শুনিয়া আমার ভালো লাগছে, গলা ছাড়িয়া একটা বার তুই এটা পড়িয়া আমারে শোনা। সুবহানাল্লাহ। কয়টা সূরা? কয় না, কয় না, কয়টা সূরা? সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আপনাদের মুখস্থ আছে? এইবার হযরতে জুলাস রাদিয়াল্লাহু তাআলা নিজের সমস্ত সুর লহরী মিলাইয়া সূরা ফাতিহা পড়লেন। মা জননী বলে, বাবারে এত সুন্দর কথা জীবনে শুনি নাই, কই পাইলে? কোন কবির কাছ থেকে শুনলি? কোন সাহিত্যিকের কাছ থেকে শুনলি? এবার ছেলে বলে, মা এটা মুসআব বিন উমাইরের কাছ থেকে শুনেছি, পৃথিবীর মানুষের কোনো কথা নয়, এটা আল্লাহর কথা। মা কয় আল্লাহর কথা? কয় হ্যাঁ। এবার মা জিজ্ঞাসা করে এটা কার কাছে আসে? ছেলে কয়, মা মক্কায় যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম শুনছনি? কয় হো, ওই উনার কাছে নাজিল হইছে, মুসআব বিন উমাইর এটা লইয়া মদিনায় এসেছে। এবার ছেলে বলে, মা গো আমি শুধু সূরা ফাতিহা পড়ি নাই, সাথে সাথে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মাই কয়, বাবা রে আমারও কালেমা পড়া। সুবহানাল্লাহ বলবেন না? একটা সূরা ফাতিহা, কয়টা? একটা সূরা ফাতিহা। এই তরুণগুলি, যুবকগুলি একটা ফ্যামিলির ইসলামের দিকে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। শুধু জুলাসের একটা সূরা ফাতিহা, গোটা পরিবার এবার মা ডাক দিয়ে কয়, খাল্লাদ জালাস, আয় আয় বাবারা শুন, তোদের ভাই কি পড়তে আছে শুনে দেখ। এবার হযরতে জুলাস দুই ভাইয়ের সামনে সূরা ফাতিহা পড়লেন। এই দুই ভাইও মায়ের মতো ইমানদার হয়ে গেল। 5 সদস্যের পরিবারে এখন ইমানদার কয়জন? কথা কন না? সূরা কয়টা? জোরে কন না, কয়টা? এ মুসলমানগুলি, তুমিও সূরা ফাতিহা জানো, কিন্তু নিজেও নামাজ পড়ো না, বউও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। বরং মুসলমানের পরিবার, সূরা ফাতিহার পরিবার মানে নামাজি পরিবার, কিন্তু সূরা ফাতিহা আছে বেনামাজি পরিবার। কথা কোন ঠিক না? আমার ভাইরা, এবার স্বামী আমর ইবনুল জামু বলেন, ইয়া উম্মা জুলাস আলাইকা আন
তাহাজার, খুব সতর্ক থাকবা। ফুয়াই নকলটি নষ্ট হয়ে দিরা, ফুয়াই নকলটি নষ্ট হয়ে দিরা। আমার কওমের সবগুলি ছেলে নষ্ট হয়ে যাচ্ছে রে জুলাসের মা, আমার ছেলেগুলি যেন এইদিকে না যায়। জুলাসের মা বলেন কোন দিকে? কয় ওই যে। ও তার কথা কইতেছো? আচ্ছা শোনো, আমার জুলাস কিন্তু বড় সুন্দর সুন্দর কথা কয়। সুবহানাল্লাহ। এবার স্ত্রী তার স্বামীরে দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ। কোন এরে শুনছনি, তোমার জুলাস কিন্তু বড় সুন্দর সুন্দর কথা কয়। কয় কি কয়? একবার শুনে দেখো না। এই জুলাস আয় না বাবা, আমারে যা শুনাইছো তোর আব্বুরে একটু শুনাইয়া দে। চান্স পাইয়াই জুলাস সূরা ফাতিহা শুনাইয়া দিছে। সুবহানাল্লাহ। এবার বাবা বলে, জুলাস রে, আমার 60 বছরের জীবনে কত শিল্পীর কবিতা, কত শিল্পীর গান, এই আরবের বিখ্যাত বিখ্যাত কত বক্তার বক্তব্য শুনলাম, এমন কথা তো বাবা কোনোদিন শুনি নাই। কই পাইলে? সুবহানাল্লাহ কোন না? জুলাস কয় আব্বা আরো আছে। জামনি কয় হজাইস আরো শিখিস। সুবহানাল্লাহ। কথা যদি এইরকম হয় শিখতে কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার বলেন। এ ভাইগুলি আমার, জুলাস বলে আব্বু জানোনি এই কথা কার কাছ থেকে শিখেছি? কয় না। কয় আব্বু গালি বেড়া তো? কয় না। এত সুন্দর কথা কার কাছ থেকে শিখলি? ছেলে কয় আব্বা মুসআব বিন উমাইরের কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ কোন না? এই ভাইরা আমার, আজ কোরআনের পাখিরে যত জেলখানায় বন্দী করা হয় দেখছেন নি? পৃথিবীর মানুষ তার দিকে আরো বেশি ভালোবাসার নজর দিয়ে তাকায়। কথা কোন ঠিক না? আমির হামজার অবস্থা দেখছেন না? 3 বছর জেলখানায় রাখা হলো, মানুষরে আটকাইয়া রাখা যান না। এখন আবার যখন বেটা আইলো ময়দানও, যেখানে যায় আগের চেয়ে 3 গুণ 4 গুণ মানুষ, লাখ লাখ মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। তো আপনার মৌলাই বাজারে আর বল লেখায় আর কুলা উড়ায় বেটারে আটকাইয়া কোরআনের আওয়াজ বন্ধ করা যাইবনি? কতক্ষণ বন্ধ করা যাবে? ইসলামের জুলাস গুলি যখন জেগে উঠবে, উত্তাল তরঙ্গ হয়ে কোরআনের বাণী সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এই মানিক সিংহের যুবক গুলি, তরুণ গুলি, তোমাদেরকে এক একটি জুলাস হতে হবে, জালাস হতে হবে, খাল্লাদ হতে হবে, মুআজ ইবনে জাবাল হতে হবে। এভাবে আল্লাহর কোরআনকে বিপ্লবী পয়গাম নিয়ে দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে পড়তে রাজি আছো? করে হাত উঠাও। তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। জালালের তলোয়ার তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, এইভাবে কোরআন টুকরো টুকরো হয়ে নাজিল হয়েছে, আর এক একটা টুকরো এক একটা বিপ্লব সাধন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনুল জামুহ বললেন, বাবা তো কথাটা তো মন্দ না রে। সুবহানাল্লাহ বলবেন না? এবার অনুমতি দিলেন, যাইস বাবা, আরো বেশি বেশি করে শিখবি, তবে বাবার ধর্মটা ছাড়িস না। কি মজা না? এবার কয় জুলাস বলে, ও আব্বা, আব্বা কথাটা যদি আপনার ভালো লাগে তাহলে একটু চিন্তা করে দেখেন না, আপনার নেতৃত্বে আমরা সবাই মিলিয়া মুহাম্মদের ধর্মটা গ্রহণ করে নিই। সুবহানাল্লাহ। বাবা কয় কথা তো মন্দ কোষ নাই, ঠিক আছে। তো তার একটা মানাতের মূর্তি ছিল, বড় লোক যারা প্রত্যেকের ঘরে ঘরে এক একটা মানাত ছিল, মূর্তি, চন্দন কাঠের বানানো মূর্তি, এটার নাম ছিল মানাত। তখন তিনি বললেন যে ঠিক আছে,
এক কাজ করি, আমার মানাতের সঙ্গে একটু পরামর্শ করে নেই। তো উনি মানাতের কাছে গেছে, গিয়ে কয়, ও মানা, আমার ছেলে জুলাস আমার এমন কিছু বাণী শুনাইছে, আমার জীবনেও এরকম ভালো কথা শুনিনি, শুনতেও ভালো লাগে, আমার অন্তর জুড়িয়ে যায়, আমার কলবের মধ্যে এটার তাসির পড়ছে। এখন তুমি বলো আমি কি করব, এই পথটা ধরে নিব কিনা, ইসলাম গ্রহণ করে ফেলবো কিনা, আমার একটু পরামর্শ দাও। তো মানাত কি আর কোনো কথা কয়? কথা কয়? তো অন্যান্য দিন যখন সে মানাতের সঙ্গে কথা বলতো, মানাতের পিছন দিক থেকে একটা জিনে আওয়াজ দিত। একটা জিনে কি করতো? আওয়াজ দিত। আজকে তো আর কোনো আওয়াজ দেয় না। আজকে কি করে না? আওয়াজ দেয়। আওয়াজ না দেওয়ার কারণ কি জানেন? মানাতের মূর্তি আছে, কিন্তু শয়তান যেটা এটা আইজার কেন, সেখানে সূরা ফাতিহা চলে গেছে। কি চলে গেছে? জোরে কর না, কি চলে গেছে? সূরা ফাতিহা চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। জালাস আর মুয়াজ পরামর্শ করলো যে বাবা যার সঙ্গে পরামর্শ শুরু করছে, কিয়ামত পর্যন্ত তার জবান খুলবে না। এটা তো খুলেও যদি এ তো আর ভালো কাজের দিকে যাইতে দিবে না। তখন বলল যে বাবার জীবন থেকে এই মানাতকে না সরানো পর্যন্ত বাবার ইসলাম কবুল হবে না। তো করছে কি, বাবা ঘুমাই গেছে, ওরা গিয়া মানাতটা নিয়ে মহল্লার আবর্জনা যে কুয়াতে ফেলা হয়, একটা গর্ত, সেখানে ফেলে দিছে। সকালে উঠে বাবা খুঁজে পায় না, আমর ইবনুল জামু খুঁজে পাচ্ছে না, কই গেল মানাত, কই খুঁজতে খুঁজতে গিয়া দেখে ওই কাজারা যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় সেই কুয়ার মধ্যে। তখন খেপে গেছে, দেখছনি কারবারটা, দেখছনি কেডা এটা করলো রে। একেবারে ভালো মতে আচ্ছা মতে তারে বদ্ধ টদ্দ দিয়ে এটা উঠাইয়া নিয়া দুইয়া ময়লা টয়লা ছড়াইয়া আবার আতর মাখিয়া জায়গায় রাখছে। উনি ঘুমাই গেছে, পরের রাত্রিতে এরা আবার এটারে নিছে, নিয়ে সেই আগের মতো রাখছে। বাবা ঘুম থেকে উঠিয়া কয়, ইয়া উম্মা জালাস, হে জালাসের মা, আমার মানাত কই? তো জালাসের মা কয়, আপনার মানাত কই এটা আপনি বলবেন? আরে মানাতরে আপনি খুঁজবেন কেন? মানাতে না আপনারে খুঁজবে। কই দেখো কোথায় আছে হয়েছে। তখন গতকালকের অভিজ্ঞতা অনুযায়ী গেছে, গিয়ে দেখে ওই জায়গাতে ময়লার আবর্জনার মধ্যে আবার উঠাইয়া একেবারে ভালো করে গালিগালাজ করছে যে কেডা এটা করছে, আমি যদি পাইতাম তাইলে এক আঘাতে 2 টুকরা করে ফেলতাম। আবার দোয়াইয়া মুসিয়া আতর লাগাইয়া জায়গা মতো রাখছে। রাখিয়া এইবার তরবারি একখানা তার কাছে দিছে, যে কইছে, শোনো, আজকে যদি কেউ আসে তাইলে এই তরবারি দিয়া 2 খণ্ডিত করে দিবা। এই তরবারি দিয়ে গেলাম তোমার হাতে। পরের রাত্রিতে ছেলেরা এসে তরবারি সহ মানাত্রে উঠাইয়া দিছে। নিয়া উনি বান্ধিয়ে রাখছিল গলার সঙ্গে তরবারি, আর হেরা ওখানে গিয়া পাইছে ওই দিন মরা কুত্তা একটা। কার মরা কুত্তা একটা ফেলাইছে। তো ওই রশি দিয়া আর মানাত্রে আর কুত্তারে একসঙ্গে বান্ধিছে। বান্ধিয়া তরবারি নিয়ে তারা চলে এসে পরের দিন সকালে উঠে আমর ইবনুল জামু তো মানাত্রে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে কই, ওই ওখানে। আজকের আরো অবস্থা খারাপ। কি যে আজকে মরা কুত্তার সঙ্গে রশি দিয়া বান্ধা। মেজাজটা খারাপ হয়ে গেছে। দেখছো এত বড় কাজ করলো কে? এবার আমর ইবনুল জামু এর বুদুদয় হলো, আরে আমি তো তোমার কাছে তরবারি দিয়ে গেছিলাম, এটা কই? এটা এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করলেন। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আকাশের দিকে হাত উঠাইয়া বললেন, নাম ইন কুনতা রব্বা, ইন কুনতে রব্বা, তুই যদি আমার রব হইতে, লাম তাকুন, তুই কুত্তার সঙ্গে রশি বান্ধা অবস্থায় কুয়ায় থাকতে
মাবুদ হতে, তুমি যদি আমার রব হতে, তাইলে কুত্তার সঙ্গে রশি বান্ধা অবস্থায় একসঙ্গে পাওয়া যাইত না। আরে আমি তোমারে আর কত খুঁজিয়া বাইর করমু, আমি না তোমারে অর্চনা করি, তুমি আমারে খুঁজিয়া বাইর করবা। এরপরে ওই কুয়ার পারে দাঁড়াইয়া তিনি বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এ মানিক সিংহের মুসলমান গুলি শোনো, ভালো করে শোনো, তরুণ গুলি ভালো করে শোনো রে। একটা জুলাসের সূরা ফাতিহা, গোটা পরিবার ইসলামী বিপ্লবী হয়ে গেল। গোটা পরিবার এখন কি মুসলমান, সাধারণ মুসলমান নয়। এর মাত্র কয়েকদিন পরে উহুদের যুদ্ধের ডাক এসেছে। হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা এর একটা পা নাই, এইভাবে ভর করিয়া হাঁটেন। যুদ্ধের দামামে বেজেছে। এবার 60 বছরের আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সামনে উপস্থিত। বলল না এক হাতে তরবারি, এক হাতে আর রাসূলুল্লাহর সামনে। সুবহানাল্লাহ। জুলাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বারে একটু বুঝান না, উনি তো আনফিট মানুষ, বয়সের দিক থেকে 60 বছর, একটা পা নাই, যুদ্ধের জন্য তো কমপ্লিট আনফিট। আমরা 3 ভাই আপনার সঙ্গে যুদ্ধে যাচ্ছি। এখন নবী আব্বারে একটু বুঝাইয়া দেখেন না। রাসূলুল্লাহ ডাক দিলেন আমর ইবনুল জামুরে। আমর ইবনুল জামু, আমর ইবনুল জামু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে আনফিট মনে করেন, কিন্তু নবীজি 60 বছরের একটা শিরকের জীবন আমার, 60টা বছর আমার ছিল জাহান্নামে, এই মাত্র ঈমানের ডাক পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে গিয়ে বাকি 60 বছরের কুফরের জিন্দেগীর কাফারা দেওয়ার সুযোগটা দেন। তরবারি নিয়ে ঘরের বাইরে বাইর হইয়া ডাক দিয়ে বলেন, ইয়া উম্মা জুলাস, ও জুলাসের মা, আয় শেষবারের মতো আমারে দেখে নে। জুলাসের মা বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইহফাজহু, আল্লাহ তোমার এই বান্দারে তুমি হেফাজত করিয়া আবার আমার কাছে ফিরাইয়া আনিও। জুলাস হযরত আমর ইবনুল জামুস বলেন, ও জুলাসের মা, শুনো, তোমার এই দোয়া কবুল হবে না। আমি উহুদের ময়দানে যাচ্ছি, আর ফিরে আসার জন্য না। ও জুলাসের মা, আমি বলেছি, আল্লাহ উহুদের ময়দান থেকে আমারে আর জীবিত আনিও না, ওখানেই যেন আমি শহীদ হয়ে যাই। জুলাসের মা গো, এই দোয়া করিস না, কেননা উহুদের ময়দানের দিকে যতবার তাকাই আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসে। মাত্র কয়েকদিনের মুসলমানের যদি এই অবস্থা হয়, 60 বছরের সূরা ফাতিহাওয়ালা, 60 বছরের কোরআনওয়ালা, তোমার জীবনের কি হলো? তোমার জীবনে উহুদ নাই, বদর নাই, খন্দক নাই, আছে শুধু খানকা, কিন্তু খন্দক নাই। আমর ইবনুল জামুহের মতো আল্লাহর কোরআনের বিপ্লবী দাওয়াত নিয়ে জীবন উৎসর্গ করার তামান্না যাদের আছে, হাত দেখতে চাই। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ পাক ধীরে ধীরে অংশ অংশ করে কোরআন নাজিল করেছেন। এর মাধ্যমে কয়েকটা ফায়দা হয়েছে। একটা হলো আত-তাদাররুজ, ক্রমান্বয় অবলম্বন। সেই সমাজে জাহিলি সমাজ ছিল, কথা বুঝতেছেন? সমাজটা ছিল জাহিলিয়াতে পরিপূর্ণ। একসাথে যদি সব নাজিল হইতো, তাইলে গোটা সমাজটা তালগুল পাকাইয়া যেত। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, যেমন
সামাজিক কিছু ব্যাধি আছে, সামাজিক কিছু বেমার আছে, আছে না? যেমন মদ, গাঁজা, জুয়া, হাউজি, জিনা, ব্যভিচার, এগুলি সামাজিক ব্যাধি, বুঝছেন? মানে সামাজিক রূপ। তো সেই সময়ে এইগুলি এমন ভাবে ছিল যে এখন আমরা যেলা ফানি খাই তারা ওলা মদ খাইত। কথা বুঝছেন? আল্লাহ পাক ধীরে ধীরে টুকরো টুকরো করে কোরআন নাজিল করার কারণে ফায়দা হয়েছে কি, যে যে সমাজের মানুষে ফানি লাখান মদ খাইত সেই সমাজের মানুষে মদ ছাড়ি দিছে, বুধু হয়েছে না। সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। আমেরিকার মতো রাষ্ট্র মদ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়ে তামাশায় পরিণত হয়ে গেছে সে দেশের জনগণের কাছে। শেষ পর্যন্ত তাই তাই তওবা উবা করিয়া কইছেন, রে বাবা মদ আর নিষিদ্ধ করা যাইতো না, ফারসুনি ব্যর্থ। আচ্ছা, মদ খাওয়া যে মন্দ খাস এটা সবে জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? এটা হলো মুজহিবাতুন লিল আকলি, মুদিআতুন লিল মালি, মুনহিকাতুন লিল জিসমি। এটা মানুষের আকল রে লুট করে দেয়, টাকা পয়সারে ধ্বংস করে, আর জিসিম রে নষ্ট করে। কথা হয় ঠিক কিনা? যাই হোক, এটা তো এখন আমরা সবেও জানি। তো আধুনিক বিশ্বে বিভিন্ন দেশ মদ বন্ধ করার উদ্যোগ নিয়ে কেউ আর সাহস করতে পারেন না। এমনকি বাংলাদেশও 90% মুসলমানের দেশেও এখন মদ নিষিদ্ধ করার সাহস হয় না। নাউজুবিল্লাহ। কিন্তু সেই সমাজে যেখানে ফানির মতো মানুষে মদ খাইত, সেই সমাজে আল্লাহ পাক এমন ভাবে মদকে নিষিদ্ধ করলা, ধীরে ধীরে শেষ পর্যন্ত মানুষ মদ ছাড়ি দিছে, নিজে উঠে পাইছে না। সুবহানাল্লাহ। কিভাবে? তাদাররুজের কারণে, এইভাবে টুকরা টুকরা করে কোরআন নাজিল করার কারণে। মুআজ্জাজ হাজিরিন, সংক্ষেপে আমি এই বিষয়টা আপনার সামনে কই দিই। দেখো, প্রথমে একটা আয়াত নাজিল হয়েছে মদর ব্যাপারে, শুনতানি আপনারা? 4 বারে গিয়া মদ হারাম হয়েছে। কয়বারে? পয়লা যে কোরআন নাজিল হয়েছে মদর ব্যাপারে, এটা হইল কি সূরাতুন নহল 66 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ومن ثمرات النخيل والأعناب تتخذون منهما سكرا ورزقا حسنا। আল্লাহ পাক একটা আয়াত নাজিল করলেন সূরাতুন নহল, যে খেজুরের গাছ আর আঙ্গুরের গাছ তাকিয়া তোমরা নেশা বানাও, আবার ইগুন্তর মাঝে বালা রিজেকও আছে, রিজকান হাসানা। কিতা কইছে? যে খেজুরের গাছ থাকি আর আঙ্গুরের গাছ থাকি তোমরা নেশা করো, আবার এগুর মাঝে খুব বালা খাদ্য আছে। খেজুরের গাছ থাকি কিতা পাওয়া যায়? কথা কই না? খেজুর পাওয়া যায়। আঙ্গুরের গাছ থেকে কিতা পাওয়া যায়? তো তারা খেজুরের আঙ্গুরে মিক্স করিয়া রস বার করিয়া ফসাইয়া এগুলো কিতা করতো? ফসাইয়া খামর বানাই। তো একটা জিনিস রে ফসাইলে এগুলো লাগে গিন্না লাগে না মজা লাগে? কোন জিনিস ফসিলে, বালা জিনিস ফসিলে এগুলো আর ভাল লাগে না খারাপ লাগে? গিন্না লাগে না নি? তো আল্লাহ কইরা তোমরা খেজুর গাছের ফল আর আঙ্গুর গাছের ফল রে নেশা বানাও, আবার রিজকে হাসানাও পাওয়া যায়। তো বোঝা গেল রিজকে হাসানা এক জিনিস, এটা বালা, আর শুকর যেটা এটার মাঝে হাসানা নাই, তাইলে কিতা আছে? কাবিহা আছে, সাইয়্যা আছে। সুবহানাল্লাহ কই না? জোরে হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই আয়াত নাজিল হওয়ার লগে লগে তানকির ফয়দা হয়ে গেল। মানে 1 নম্বর ক্যাটাগরির মুসলমান হলর
এক ধরনের তানকির ফায়দা হয়ে গেল কি যে এখন আর মদ খাইতাম নি না খাইতাম না, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে যে আল্লাহ পাকে দিলা এত নিয়ামত আর আমরা এগুলো ফসাইতাম, ও যে একটা জিনিস শুরু হয়ে গেছে। কিন্তু এখনো মদ কিতা হয়েছে না, নিষিদ্ধ হয়েছে না। আচ্ছা, এরপরে একদিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আরেক দল আইলা, কথা বুঝছেন নি, আরেক দল আইলা আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ও যে মদ যেটা খাই মানছে, ও যে আগর আয়াতে এগুলো শুরু হয়েছে, বুঝছেন নি আপনি, ও পয়লা করে আয়াত শুরু হয়ে গেছে কি, এখন আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল খামরা হিয়া মুযহিবাতুন লিল আকলি ওয়া মুদিআতুন লিল মালি ওয়া মুনহিকাতুন লিল জিসমি। ইয়া রাসূলুল্লাহ, মদে আকল রে নষ্ট কইলাই, মদে সম্পদ রে ধ্বংস কইলাই, মদে জিসিম রে বরবাদ কইলাই। ইয়া রাসূলুল্লাহ, কিতা করা যায়? সুবহানাল্লাহ। আখবিরনা ইয়া রাসূলুল্লাহ, আমরা রে ওই ব্যাপারে কিছু খুকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাযিল করলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, নবীরা আপনার কাছে জুয়া এবং মদ সম্পর্কে প্রশ্ন করে, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন নাযিল করলা, রাসূল এরা আপনার কাছে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, হইয়া দেও এই দয়টার গুনাহ হইল কি ভয়াবহ, দয়টার মাঝে গুনাহ আছে কিটা ভয়াবহ, আর তোরা ফায়দা আছে। ফায়দা কিটা বলে, শাম দেশ থেকে হস্তা মদ আনিয়া আর আরব আনিয়া মদিনাতে আনিয়া দামে বেচিয়া কিছু লাভ করা যায়। ও কইছেন মানাফিউ লিন-নাস ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর এটা বেচিয়া যে লাভ পাইরা এর চেয়ে গুনাই গুণ আরো ভয়াবহ, লাভের চেয়ে গুনাহ ভয়াবহ। তানভীর এটা দিয়া ওহন মুসলমানের মাঝে গিন্না পয়দা হয়ে গেল। কিতা পয়দা হইল? গিন্না। এর আরো কিছুদিন পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, শেষ করলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওলিমা করছেন, দা আসহাব রাসূলিল্লাহ ইলা ওয়ালিমাতিহি, তাই বিয়া করিয়া তান ওলিমা কিছু সাহাবীরে দাওয়াত দিছেন। কথা বুঝছেন নি? দাওয়াত দিয়া গোশত খাইছেন, খাবার বাদে মদ দিছেন, মদ খাইছেন। খাওয়ার পরেও মাগরিবের সময় হয়ে গেছে কি, কোন সময়? ওই সময় আলিয়ে ফরমান কাদ্দামুনি, হকলে আমারে আগে ফাটাইয়া কইছেন ইমামতি করো। ও আখাযাতিল খামরু, তখনও মদর আসর হইছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম মাতুন না, কোন ওয়াক্ত? খারুল ইমাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ইমাম। এখন ফয়লা রাখা তো ফররা কুলিয়া, ফয়লা রাখা তো কিতা? কুলিয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন ওয়া নাহনু না'বুদু মা আ'বাদতুম কাযালিকা ইলাল আখির। সূরা কাফিরুন পড়ছেন, কইছে নি? একেবারে উল্টি গেছে। আল্লাহ কইরা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না তোমরা যার ইবাদত করছো। আর তাই কইরা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব তোমরা যার ইবাদত কররাই। ওই গেছে না, উল্টা গেছে না? আল্লাহ পাকে রাসূলকে কইয়া দিরা মুশরিকগুলো কও যে তোমরা যার ইবাদত করো আমি এটার ইবাদত করব না। ও খবর গেছে রাসূলুল্লাহর কাছে, যাওয়ার পরে আল্লাহ পাকে নাজিল করলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তখন শুধু নামাজের সময় মদ হারাম, নামাজের ওয়াক্ত কিটা মদ হারাম। এখন সাহাবায়ে কেরামে করতে আসেন, নামাজ পড়িয়া শুরু করতে লম্বা টাইম, খাইতা খাইয়া ফজরের আগে নেশা ছাড়ি দিত কি, বুঝছেন নি? আবার ফজরের বাদে খাইতা
জোয়ারের আগে নেশা ছাড়ি দিত কি ওইল না নি। এর বাদে আরেক দিন এক সাহাবী আনসারের বাড়ির দাওয়াত খাওয়াত গেছেন। তো দাওয়াত খাওয়ার বাদে মদ দিছেন হামজা আর আলীও আসলা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট দুইটা বারে বান্ধা আছে, বুঝছেন নি? ওই সময় এক ছোট্ট ফুড়িয়ে গান গাইয়া করে ইয়া আলা হামজা লি 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 সুরফি বিনা হইয়া ওখান হইছে যে হামজার কিতে হইল অত তাজা তাজা উট তৈয়া তাই নুন বই রইলা। আর এই সময় হামজার মাথায় খাম ঘরের না মদ খাইছেন। ও ফাল দিয়ে উঠিয়া গিয়া দিও উট দয়াটার সুট কাটি লিছেন, বুঝছেন নি? খাটিয়া পিছনের ও যে খমর আছে নি খমর দয়াটার ছিঁড়ি লিছেন। হযরত আলী রাসিল উট দয়াটা তাই দৌড়িয়া গিয়া রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তোমার চাচাই কিতা করছেন দেখো, আমার দুইটা উট। জনাব রাসূলুল্লাহ তখন মাতি মাতি যাইরা তাই নিতা কিতা করলা ইতা কিতা করলা ওটা করতে আসেননি ওটা করতে আসেননি গেউ ভাইছেন হামজারে। এখন হামজায় চোখ লাল লাল করিয়া ওলা গুনাই না চাই আল্লাহু আকবার বকা মদর নেশা রইছে তো চোখ লাল করে করে রাসূলুল্লাহ চাই। ও জনাব রাসূলুল্লাহ কইলা ইতা কিতা করলাই? হামজা রাদিয়াল্লাহু তাআলা চোখ লাল করাইনা ওলা মারিয়া কইন বলে আনতুম কুল্লুকুম ওমা আনতুম ইল্লা আবিদি আবি। এই দেরিয়া মাত্র না, তোমরা সকলটি আমার বাপর গোলাম। ও যে বাতি জানায়নি মাতুন না, মোহাম্মদ তো বাতি জানায়নি, তুমি তাই নতুন দেরিয়া মাত্র না, তুমি তাই নকল আমার বাপর গোলাম। আল্লাহ পাকে তখন আয়াত নাযিল করলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ও সারা হারাম হয়ে গেল আবাদুল আবাদ। এই আয়াত যখন নাযিল হলো মদিনার ব্যবসায়ী হলে মদর মটকা হল দোকান থেকে বার করিয়া রাস্তাত ফালাইছেন। প্রত্যেকটা রাস্তা গলিও হল মদে ভরে গেছে, কি রাস্তা বাই দিয়াটা গেছে না। চারবারে মদ হারাম হইছে, মদিনার মানুষের টের পাইছে না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর কোরআন যেদিন প্রতিষ্ঠা হইব এক লোকে সারা মদরে হারাম করতো না, ওগুলা স্তরে স্তরে ধীরে ধীরে কথা বুঝছেন। পয়লা চুরির পথ আইন কায়েম করবো কুম্বালা জানেননি? চুরির পথ বন্ধ করিয়া। চুরির পথ এমন ইসলামের প্রথম কাজ হইল কোন কর্মক্ষম মানুষ যাতে কর্মহীন থাকে না, তাদের কাজ দিবা। এর বাদে যদি তার কর্মসংস্থান আছে এর বাদে চুরি করে আর ইসলাম প্রতিষ্ঠা হইতে বাধা দেয়। এখানে জানেননি বড় বড় চুরাইতে বাধা দেয়, যেগুনতে দেশের রিজার্ভ চুরি করিয়া বিদেশ পাঠাই চুরি মাতুন না। আর তো কাটা যাইব অগুন তো তোমার আমার কাটা যাইতো না মাতুন না। এর লাগি বড় চুরাইন যেগুন অগুনতে আল্লাহর কোরআন মানতে রাজি